সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ, বৃহস্পতিবারের পূজা একা সমস্তটাই গুছিয়ে করলাম। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তো বাইরে হচ্ছিল রিমঝিম করে একটু বৃষ্টি, তো ভোরবেলা তারপর দেখি আবার উঠে শুয়ে পড়লাম এই 4:30টার দিকে। তো তারপর একটু দেরি করে আবার ঘুম থেকে উঠেছি ওই 5:45 বাজে তখন, আর শরীরটাও বেশি ভালো লাগছিল না তাই। তো উঠেই তো আগে ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে দরজাটা জল দিয়ে তারপরে এই যে সোফাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সকালে ঘরে ঝাড়ু আর মোছা করতে গিয়ে যদি সোফা আর বিছানাটা একটু গোছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে। তো বিছানাটা সব সময় গোছানো হয় না, যেহেতু ঘুমিয়ে থাকে ছেলেটা। তো সোফাটা একটু এভাবে গুছিয়ে নিলাম। রাত্রে বসে বসে তো টিভি দেখে পড়ালেখা করে এই রুমেই, তাই তো রাতে আর গোছানো হয় না আর কি। বেশিরভাগ সময়ই এভাবেই থাকে, সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে নিই। তো এখন এই যে সমস্ত ঘর দোর মুছে নেব। আজকে তো বৃহস্পতিবার, তো সিঁড়িগুলোও তো মুছতে হবে, আর ছাদটাও ভাবছি একটু ঝাড় দিয়ে দেব। তো অনেক দিন হয়ে গেছে ঝাড় দেওয়া হচ্ছিল না বৃষ্টির কারণে, আর সময়ও পাচ্ছিলাম না ঠিকঠাক মতো। তো ভাবছি আজকে যেরকমই আছে একটু ঝাড় দিয়ে দেব। তো তার আগে সিঁড়িগুলো মুছে নিলাম। আর সিঁড়ির মধ্যে ওপরে অনেক কাপড় চোপড় ছিল, সেই জন্য আর মোবাইলটা ওদিকে নিয়ে যাইনি। আর কালকেও বৃষ্টি হয়েছে ভালোই, সেই জন্য না কাপড় চোপড় সব এইভাবেই সিঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো চলে এসেছি ছাদে, এসে ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেব। তো সবটা জায়গা ঝাড় দিতে হবে না, এই সাইডটা দিলেই হয়ে যাবে, কারণ ওই সাইডটা পরিষ্কারই আছে, আগে ঝাড় দিয়ে রেখেছিলাম। এই জায়গাটাতে যে গাছগুলি এনে মানে লাগানো হয়েছিল, মানে এই বক্সগুলো এখানে এনে রাখা হয়েছিল, তাই মানে মাটি পড়ে একটু নোংরা হয়ে গিয়েছিল আর কি। তো পায়ের মধ্যে বালি লাগলে কিন্তু ভালো লাগে না, আর পরিষ্কার থাকলে খালি পায়ে হাঁটতে বেশ ভালোই লাগে। তো আজকেও দেখেছি গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে। তো যাই হোক, পূজাটাও হয়ে যাবে। আর আজকে কিন্তু বাইরে আর যাইনি ফুল আনার জন্য, তো যেগুলি আছে সেগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কালকে আমাদের ঠাকুরের জন্মদিন গিয়েছিল, দিদিভাইটা বলেছিল নিরামিষ খাওয়ার জন্য। তো আসলে সত্যি কথা আমি জানতাম না আমাদের আশ্রম থেকে মানে কালকেই যে হবে, শাশুড়ি মা জানতো না। তো আমার বলেছিল যে মানে আজকে হবে বৃহস্পতিবারে। আর যতক্ষণে আপনি কমেন্ট করেছেন ততক্ষণে কিন্তু আমার রান্নাবান্না খাওয়া প্রায় হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেক বছরই কিন্তু যেই ঠাকুরের জন্মদিন হোক না কেন নিরামিষ খাওয়ার চেষ্টা সবসময় করি। তো যাই হোক, জেনে বুঝে তো আর কিছু করিনি, সব কিছু অজান্তেই হয়েছে। তো এখানে এই যে গোলাপ ফুলগুলা কতগুলা ফুটেছে, কালকেও কিন্তু বেশ অনেকগুলি নিয়েছি, আর আজকে অনেকগুলা ফুটেছে। তো কিছুদিন মানে সপ্তাহখানেক এভাবে ফুটবে, তারপর কিন্তু আবার বদ্ধ হয়ে নতুন পাতা গজিয়ে কলি আসবে, আবার নতুন করে ফুটবে। তো এইভাবেই ফোটে গোলাপ ফুলগুলা, আর খুব ভালো লাগে। আর আকাশটা কত মেঘ হয়ে আছে, মনে হচ্ছে যে আরও কত বৃষ্টি হবে। আর সকাল সকাল এরকম হাওয়াটা বেশ ভালোই লাগছিল।
তো চলে এসেছি স্নান টান করে ঠাকুর ঘরে এসেই কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। আর এই যে এখন ঘরটা বসিয়ে মায়ের পাঁচালি খুব পরে নেব, পূজাটা সেরে নেব আর কি তাড়াতাড়ি। তো স্কুলে যেহেতু যাবে ওইদিকে রান্নাবান্নাও আছে, আর আজকে বেশ সময় হয়েছে, আরও ওইদিকে কাজ করতে করতে অনেকটা সময় কিন্তু নিয়ে হয়ে গেছে। তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছো সবার জন্য কিন্তু অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা পর্দার আড়াল থেকে আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়ে যাচ্ছ সবার জন্যই অনেক ভালোবাসা। তো পাঁচালিটা আমি দিনের বেলায় পড়ার চেষ্টা করি, মানে সকালবেলাটায়, সন্ধ্যার সময় পড়া হয় না। সন্ধ্যার সময় বেশিরভাগ সময় তো মানে ছেলে বা মা পূজা দেয়, সেই জন্য আর কি। আর সন্ধ্যার সময় তো অত সময় থাকেও না, এদিকে চা নাস্তা করতে হয়, রান্না বান্না, বাচ্চাদের পড়াতে হয়, সমস্ত কিছু মিলিয়েই মানে সন্ধ্যার সময় হয়ে ওঠে না। তাই আমি সকালেই ঘরটা বসিয়ে পাঁচালিটা কিন্তু সাথে সাথেই পড়ে নেওয়ার চেষ্টা করি। তো এসে ওইদিকে ডাল ভাতটা বসিয়েছি, ছেলে চলে এসেছে ছোট। তো ও এসে বলছে যে মা ভাত খাবো, খিদে পেয়েছে। আসলে 9টা বেজে গেছে আর কি। তো রাতের ভাত আর কিছুটা চিকেন আছে, আর হয়েছে ডালও আছে। তো ভাবছি একটু ভাজা করে দিয়ে দেব। তো ওইদিকে আমি বেগুন একটা ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজাটা নামিয়ে কারকোল আলু ভাজাটা করে নেব, আর সাথে ওইদিকে ছোটো মাছ কেটে নিয়েছে। তো এটাও কিন্তু চচ্চড়া করব ছোটো মাছে। তো এদিকে রান্নাও করে নিয়েছি, ও রান্নাটা সেরে ছেলেকে দৌড়ে স্কুলে দিয়ে আসলাম। তারপর এসেই মানে আরেকটা সবজি, মানে 2 রকমের চচ্চড়া করেছি, তো সেটা করলাম আর কি। তো এসে তো সকালে আর চা টিফিন আমার কিচ্ছু খাওয়া হয়নি, তো ভাতই একবারই খেয়ে নিয়েছিলাম। আর এটা হয়েছিল দ্বিতীয় সোমবারের পূজাটা, তোমাদের সাথে শেয়ার করিনি, তো একটুখানি ক্যাপচার করেছিলাম, সেটাই কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিলাম। আর যেহেতু আমার অনেক বন্ধুরাই আমার পুজো পাঠ ভালোবাসে, তাই একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।